যাহাতে আল্লাহর নাম নেওয়া হয় নাই, তাহার কিছুই তোমরা আহার করিও না, উহা অবশ্যই পাপ। নিশ্চয়ই শয়তানেরা তাহাদের বন্ধুদেরকে তোমাদের সঙ্গে বিবাদ করিতে প্ররোচনা দেয়। যদি তোমরা তাহাদের কথা মতো চলো, তবে তোমরা অবশ্যই মুশরিক হইবে। যে ব্যক্তি মৃত ছিল, যাহাকে আমি পরে জীবিত করিয়াছি এবং যাহাকে মানুষের মধ্যে চলিবার জন্য আলোক দিয়াছি, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির ন্যায় যে অন্ধকারে রহিয়াছে এবং সেই স্থান হইতে বাহির হইবার নয়? এইরূপে কাফিরদের দৃষ্টিতে তাহাদের কৃতকর্ম শোভন করিয়া দেওয়া হইয়াছে। এইরূপে আমি প্রত্যেক জনপদে সেখানকার অপরাধীদের প্রধানকে সেখানে চক্রান্ত করার অবকাশ দিয়াছি, কিন্তু তাহারা শুধু তাহাদের নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করে, অথচ তাহারা উপলব্ধি করে না। যখন তাহাদের নিকট কোনো নিদর্শন আসে, তাহারা তখন বলে, আল্লাহর রাসূলগণকে যাহা দেওয়া হইয়াছিল, আমাদেরকেও তাহা না দেওয়া পর্যন্ত আমরা কখনো বিশ্বাস করিব না। আল্লাহ তাহার রিসালাতের দায়িত্ব কাহার উপর অর্পণ করিবেন, তাহা তিনিই ভালো জানেন। যাহারা অপরাধ করিয়াছে, চক্রান্তের জন্য আল্লাহর নিকট হইতে লাঞ্ছনা ও কঠোর শাস্তি তাহাদের উপর আপতিত হইবেই। আল্লাহ কাহাকেও সৎপথে পরিচালিত করিতে চাইলে তিনি তাহার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করিয়া দেন, এবং কাহাকেও বিপদগামী করিতে চাইলে তিনি তাহার বক্ষ অতিশয় সংকীর্ণ করিয়া দেন। তাহার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহণের মতোই দুঃসাধ্য হইয়া পড়ে। যাহারা বিশ্বাস করে না, আল্লাহ তাহাদেরকে এইভাবেই লাঞ্ছিত করেন।